গতকাল আমরা দেখেছিলাম যে 4 জন বিজেপির বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেনশনের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। এই মুহূর্তে বিধানসভার ছবিটা কি বলছে? একদমই দেখো পৌলমী, অন্তত যেমনটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কের অভিযোগ করছেন যে সনাতনের জন্য বিধানসভাতে বলতে গিয়ে, অর্থাৎ সনাতন ধর্মের পক্ষে বলতে গিয়ে, প্রশ্ন তুলতে গিয়ে আরও একবার কিন্তু শাস্তির খাড়া নেমে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়কদের উপরে। এবং তার প্রতিবাদেই বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কেরা তারা একদিকে যেমন গাড়ি বারান্দায় বসে লাগাতার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে এই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য একটি প্রেক্ষিতে। কারণ পৌলমী, আমরা সম্প্রতি দেখেছি রাজ্যে 11 দিনের সফর শেষ করেছেন আরএসএসের প্রধান সরসংঘচালক মোহন ভাগবতজি। এবং সেখানে একদিকে যেমন তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন, ঠিক সেই জায়গায় অন্তত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা যেমনটা অভিযোগ করছেন যে হিন্দুদের সনাতনের হয়ে প্রশ্ন তোলার জন্য, বিধানসভার কক্ষের ভেতরে প্রশ্ন তোলার জন্য, আওয়াজ তোলার জন্য তাদের ওপর আবারও শাস্তির খাড়া নেমে এসেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে আরও একবার এই বিধানসভার অন্দরের যে কোন্দল বা এই বিধানসভার অন্দরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিঃসন্দেহে প্রশ্ন তুলছে। এবং একদিকে ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভিতরে, অন্যদিকে দাঁড়িয়ে বাইরের গাড়ি বারান্দাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা তারা টি শার্ট পরে, মাথায় গেরুয়া কাপড় রেখে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন তারা লাগাতার প্রতিবাদ জানাবেন এবং সনাতনের জন্য কথা বলার অপরাধ যদি এটা হয় তাহলে সেই অপরাধ তারা আবারও করবেন, সাফ বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারীরা। নিঃসন্দেহে বিধানসভা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি উত্তপ্ত। এবং অবশ্যই 26শে বিধানসভা নির্বাচনের আগে আরও একবার বিতর্ক কিন্তু আরও অনেকটাই দানা বাঁধল। কারণ একদিকে সরসংঘচালক মোহন ভাগবত তিনি বার্তা দিচ্ছেন বৃহত্তর হিন্দু ঐক্যের জন্য, অন্যদিকে দাঁড়িয়ে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়ি বারান্দা থেকে একাধিক যারা বিজেপি বিধায়কেরা তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন। এবং অবশ্যই প্রতিক্রিয়াও আমরা কিন্তু শোনাবো পৌলমী। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো যে ছবি, সেই ছবিটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, সেই ছবিটা নিঃসন্দেহে কিন্তু গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি অসীম সরকার তিনি আসছেন, বঙ্কিম ঘোষ তিনিও আসছেন, এবং অবশ্যই আরেক বিধায়ক বঙ্কিমবাবু রয়েছেন। বঙ্কিমবাবু, অ্যান্টি হিন্দু গভর্নমেন্ট মাস্ট গো, আজকে এই কথাটা আপনাদের বলতে হচ্ছে কেন? বলছি অ্যান্টি হিন্দু গভর্নমেন্ট মাস্ট গো, আজকে এই কথাটা আপনাদেরকে আরেকবার বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে আমাদের মূলত সরকারের কার্যকলাপ, আমাদের রাজ্যে বাংলাদেশের ঘটনার পরবর্তীতে যা শুরু হয়েছে তাতে আজকে আমাদের হিন্দুদের ভাবতে হচ্ছে যে আগামী দিনে আমরা পশ্চিমবাংলায় থাকতে পারবো কি পারবো না, এরকম একটা জায়গায় চলে এসেছে। সেই জন্য আজকে আমাদের এই কথাটা বলতে হচ্ছে। আচ্ছা, আমি একটু আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, মেরাজ একটু টি শার্টটা জুম করে দেখাও। স্বামী বিবেকানন্দর যে বাণী এবং সেখানে লেখা রয়েছে গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দর যে বাণী, সেই বাণী লেখা রয়েছে টি শার্টে, এবং প্রত্যেক বিজেপি বিধায়কের যারা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছেন তাদের টি শার্টে লেখা রয়েছে। এবং অনেকে বলছেন বঙ্কিমবাবু খুব তাৎপর্যপূর্ণ যে 11 দিনের সফরে সরসংঘচালক মোহন ভাগবতজি বার্তা দিচ্ছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা বলছেন সনাতনের জন্য হিন্দুদের হয়ে প্রশ্ন করাতে আপনাদের ওপর শাস্তি নেমে আসছে। সেটাই তো আমরা বলছি, আমরা আতঙ্কিত, গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত। আজকে বিশেষ করে পশ্চিমবাংলায় হিন্দুদের ওপর যেভাবে আক্রমণ শাণিত হচ্ছে, জিহাদিরা বা মৌলবাদী মুসলিমরা যেভাবে আমাদেরকে আক্রমণে নেমে গেছে, এবং সরকার, বর্তমান যে সরকার, সেই সরকার যেভাবে মদত দিচ্ছে, তাতে সমস্ত হিন্দুকে আজকে আমাদের একাত্ম হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। আমাদের ভারত বিভাজনের কথা আমাদের মনে আছে, ভারত ভাগ হয়ে চলে গেল পাকিস্তান আবার ভাগ হয়ে হলো বাংলাদেশ। আবার ঠিক সেই একই কায়দায় আজকে আমাদের পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্রের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেখানে জিহাদিরা যাতে সংখ্যাগুরু হয়ে যায় সেই চেষ্টা একটা চলছে। আপনারা অধিবেশনে যোগ দিলেন না, আপনারা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা বলছেন যেটা সনাতনের জন্য প্রশ্ন করার জন্য আপনাদের উপর শাস্তি, আগামী দিনে আবারও প্রশ্ন করবেন সনাতনের জন্য চোখে চোখ রেখে? আমরা সনাতনী হিন্দুদের পক্ষে
ভারত মাতার সন্তান আমরা রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু, ফলে হিন্দুদের হয়ে সোয়াল আমরা অতীতেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব, বিধানসভাও করব, বারবারে করব। তাই আপনারা বারবার সওয়াল করেন। একদম বাস্তব কথা, হিন্দুত্বের স্বার্থে, রাষ্ট্রবাদী হিন্দুত্বের স্বার্থে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল আজকে যেভাবে বিধানসভার ভিতরে লড়াই করছে, আমরা বাইরে লড়াই করব। তাতে যদি আমাদের সমস্ত বিধায়কদের বিজেপির সকলকে যদি বহিষ্কার করে তাতেও আমাদের কিছু যায় আসে না। পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সনাতনীদের স্বার্থে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল আমরা বিধানসভার ভিতর এবং বিধানসভার বাইরে আমরা লড়াই করব। এবং অবশ্যই পৌলমী শোনাচ্ছিলাম বিজেপি বিধায়কদের কথাটা, এবং আরও একবার দেখানোর চেষ্টা করব যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে লেখা রয়েছে অ্যান্টি হিন্দু গভর্নমেন্ট মাস্ট গো, অর্থাৎ সনাতন বিরোধী সরকারকে চলে যেতে হবে। যে টি শার্ট বিধায়করা পরে রয়েছেন সেই টি শার্টে স্বামী বিবেকানন্দর বাণী, সেখানে লেখা গর্ব করে বলো আমি হিন্দু। আর এই টি শার্ট, এই প্ল্যাকার্ড নিয়েই বিধানসভার যে গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দাতে লাগাতার প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়কেরা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে তারা এটাও বলছেন রিপাবলিক বাংলাতে যে প্রয়োজন পড়লে আবারও তারা প্রশ্ন করবেন, আবারও তারা প্রশ্ন তুলবেন বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে আবারও তারা প্রশ্ন তুলবেন সনাতনের জন্য, আবারও তারা প্রশ্ন করবেন কেন এই রাজ্যে সরস্বতী পুজো করতে গেলে এত সমস্যার মুখে পড়তে হয়। এবং তোমাকে ছবিগুলো দেখাচ্ছিলাম পৌলমী, ছবিগুলো দেখাচ্ছিলাম, আরও ছবি দেখাবো। একাধিক বিজেপি বিধায়কেরা তারা রয়েছেন, তারা কিন্তু বারবার যে কথাটা বলছেন যে প্রয়োজন পড়লে আগামী দিনেও আপনারা তো প্রশ্ন করতে গেছিলেন সনাতনের জন্য, স্বাস্থ্যের মুখে পড়তে হলো, আগামী দিনে আবার প্রশ্ন করবেন? আবার প্রশ্ন করতেই থাকবো। পশ্চিমবাংলায় কি আইনের কোনো শাসক? এখানে তো মানে শাসকের আইন চলছে, এখানে আমাকে একটা কথা বলুন তো, এত ভয় কিসের? এটাই তো আমাদের কথা। আমরা তো ন্যায্য কথা বলছি, ন্যায্য উত্তর চাইছি, আর তিনি তো সেই উত্তরটা দিতে চাইছেন না। তাহলে ভয় কেন এত? তাহলে নিশ্চয়ই কিছু গলত আছে, গলত না থাকলে একদমই এবং অনেকে একদমই তাই ভাস্কর, লাগাতার দফায় প্রতিবাদ করছেন বিজেপির বিধায়করা। গাড়ি বারান্দা কার্যত গেরুয়াময় হয়ে গিয়েছে। বিধানসভায় বেনজির সংঘাত, সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে বিজেপির অবস্থান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া শুনুন। তৃণমূল কংগ্রেসের আনা সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ এই সেন্স ভাষাতে অবৈধ, রুলসের কথা আমি বলছি না। আমি উল্টে বলছি ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে, তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার ওরা আমাদের চারজনকে শুধু বাইরে রাখেনি, সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত করেছে। তিনি বারুইপুরের এমএলএ হিসেবে আতঙ্কিত যে ওখানে আগামী দিনে সিপিএম আইএসএফের সঙ্গে বিজেপির লড়াই হবে, হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, মুসলিমরা সিপিএম আইএসএফকে ভোট দেবে। তাই তিনি নিজে দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোট কনসলিডেট করে চতুর্থবারের জন্য জিততে চান। তাই উনার আতঙ্কের বহিঃপ্রকাশ, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।